পুজোর আগে দুর্যোগ আসছে বাংলায়। গত 2 দিন ধরে সেভাবে বৃষ্টি হয়নি উত্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পুজোর আগেই দুর্যোগ আসতে চলেছে বাংলায়, যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ইতিমধ্যেই ডিভিসির জলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আরামবাগ থেকে হাওড়া, হুগলি, ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 25 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা। আজকের মতো আগামীকালকেও আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর বন্যার পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়েছে ডিভিসির জলে। এই পরিস্থিতিতে বৃষ্টি হলে ভয়ঙ্কর আকার নিতে চলেছে বন্যার পরিস্থিতি। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে রবিবার বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার এই বৃষ্টির পরিস্থিতি আরও কিছুটা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে আপনার বাংলাদেশ লাগোয়া উপকূলবর্তী নদিয়া আর এদিকে আপনার মুর্শিদাবাদ, 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার একইভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আবহাওয়ার খবর আজ এক্ষুনি দেয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার সকালের মধ্যে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায়। পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবারও আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আপাতত আংশিক মেঘলা থাকবে। আর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও হতে পারে আগামীকাল বিকেলের দিকে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পরবর্তী 2-3 দিনও সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। অন্যদিকে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে আগামী 48 ঘন্টায়। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।